আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এরপর তোমাদের 15 তারিখে হলো ইংলিশ প্রথম পত্র পরীক্ষা। আশা করছি তোমাদের সকলের বা বেশিরভাগের পরীক্ষায় ভালো হয়েছে। তো বাংলা প্রথম পরীক্ষা শেষে বাসায় এসে সুন্দর মতো প্রথমে একটা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো যে বাংলা প্রথম পরীক্ষা যা হওয়ার হয়েছে, ঠিক আছে? এমসিকিউ মিলানো বা কত নাম্বার পাবে বা এরকম এসব নিয়ে এখন ভাবার মানে কোনো মানেই হয় না। এসব নিয়ে এখন ভাবিও না। তোমার সামনে ইংলিশ প্রথম পত্র পরীক্ষা, তুমি এটা নিয়ে এখন চিন্তা করো, বা সামনে যে যে পরীক্ষাগুলো আছে তুমি সেগুলো নিয়ে চিন্তা করো। মানে সবসময় সামনের দিকে কিভাবে আগানো যায় সেটা নিয়ে সবসময় চিন্তা করবা। এটা যে শুধু এসএসসি পরীক্ষার বেলায় তা না, জীবনে সবসময় সামনের দিকে কীভাবে না আগানো যায় সেটা নিয়ে চিন্তা করবা। পিছনে কি করে আসছো না করে আসছো ওইটার দিকে তাকাবা না। তো ইংলিশ প্রথম পত্রের আগে তোমাদের 4 দিন বন্ধ আছে। তো আর সেকেন্ড পত্রের আগে মোটা 1 দিন বন্ধ আছে। তো তোমরা এই 4 দিনই যে শুধু প্রথম পত্রের প্রিপারেশন নেবে ব্যাপারটা তা না। তোমরা 1 দিন অর্থাৎ আজকে সন্ধ্যা থেকে শুরু করে যেহেতু এখন আর পরীক্ষা-টরীক্ষা দিয়ে এসে গোসল করবা, ফ্রেশ হবা, নামাজ কালাম, খাওয়া-দাওয়া, দেন তোমার একটু রেস্টের ব্যাপার-স্যাপার আছে। তো বিকাল টাইমে তো ওরকম আর কি পড়াশোনা হয় না, একটু ঘোরাঘুরি, হাঁটাহাঁটি করলা। দেন সন্ধ্যা থেকে যখন পড়তে বসবা, পড়াশোনা যখন স্টার্ট করবা, দেন তুমি কাজ করবা কি সেকেন্ড পেপারটা শুরু করবা। সেকেন্ড পেপারের যে যে গ্রামারগুলো তোমার রিভিশন দেওয়া দরকার বা যে যে জিনিসগুলো প্র্যাকটিস করা দরকার সেগুলো তুমি প্র্যাকটিস করবা। তুমি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশানটা মোটামুটি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেন তুমি আগামীকাল সন্ধ্যার পর থেকে ইংলিশ ফার্স্ট পেপার প্রিপারেশান নিয়ে স্টার্ট করবে। তো প্রথমেই বলে রাখছি ফার্স্ট পেপারের যে যে জিনিসগুলো আসে, তুমি ফার্স্ট পেপারে মেইনলি বিগত যে 4-5 বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলোই তুমি ভালো মতো সলভ করেছো এবং বুঝে বুঝে সলভ করেছো। ইনশাল্লাহ আশা করছি তোমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটাও খুব ভালো হবে। তো তোমার প্রথমেই রয়েছে যে এমসিকিউ আসবে এবং প্রশ্নের উত্তর আসবে। এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ আশা করছি পারবে। মোটামুটি 7টা এমসিকিউ আসে। তো 7টা এমসিকিউর ভিতরে মোটামুটি 3টা থেকে 4টা এমসিকিউ হুবহু প্যাসেজ থেকে দিবে, বাকি 2-3টা একটু একটু আলাদা করে বা একটু মানে সিমিলারিটিস বা সিনোনিম অ্যান্টোনিম টাইপের একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের যদি প্যাসেজটা খুব ভালো মতো পড়া থাকে এবং যদি অর্থ সব ভালো করে বুঝে পড়ে যেতে পারো, ইনশাল্লাহ তোমরা ওইগুলো আনসার করতে পারবে। এরপরে যে কোশ্চেন আনসারের যে বিষয়টা সেটা তোমরা সবগুলা কোশ্চেন আনসার অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে এবং তোমার যে টেন্সে প্রশ্ন করা থাকবে তুমি সেই টেন্সে উত্তর দিবে। সেক্ষেত্রে পাস্ট টেন্সে প্রশ্ন করা থাকলে তুমি পাস্ট টেন্সেই উত্তর দিবে, ঠিক আছে? এবং বিশেষ করে তোমাদের একটা জিনিস আসে, যেমন পাস্ট টেন্সে ডিড দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে ডিড ব্যবহার করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হয়। এই যে এই টাইপের যে কিছু ছোটো ছোটো জিনিস আসে, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ইংলিশে কখনোই ভুল করা যাবে না। যেমন কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, কোথায় ফুল স্টপ, মানে এই যে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ইংলিশে ভুল করা যাবে না। এই জিনিসগুলোর জন্য কিন্তু এই জিনিসগুলো স্যারদের চোখে পড়ে এবং এর জন্য কিন্তু স্যাররা নম্বর কেটে রাখে, ঠিক আছে? আর প্রশ্ন উত্তরগুলা নিজের মতো করে লেখার চেষ্টা করবে, কখনো একবার হুবহু প্যাসেজ থেকে তুলবে না, ঠিক আছে? ছোট লিখো, সমস্যা নাই। বাংলা প্রথম পত্রে যেমন তুমি অনেক লিখতে হবে, ব্যাপারটা ইংলিশের ক্ষেত্রে তা না। ইংলিশ প্রথম পত্রে তুমি অল্প লিখো, কিন্তু যতটুকু লিখো সঠিক লিখো, এটা ইম্পর্টেন্ট ইংলিশের ক্ষেত্রে। দেন 3 নাম্বারে তোমার শূন্যস্থান আসবে, তুমি ইনশাল্লাহ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবে। 4 নাম্বারেও প্যাসেজ থেকে আর একটা শূন্যস্থান আসবে। 5 নম্বরে তোমার আসবে সামারি। সামারিটা তুমি বাংলা দ্বিতীয় পত্রে যে সারাংশ বা সারমর্ম পড়েছো, সামারিটা ঠিক ওই রকম। তুমি সামারিটা কখনোই ওই যে সারাংশ সারমর্ম যেমন 2-3 লাইনের বেশি লিখো না, বা সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 থেকে 4 লাইন। সামারিটাও ঠিক সেম 4 মানে 5 লাইনের বেশি এই সামারি লিখাই যাবে না। 5 লাইনের বেশি সামারি লেখা হলো পাপ, ঠিক আছে? 5 লাইনের বেশি কখনো সামারি লিখবেই না। 5 লাইনের ভিতরে সর্বোচ্চ 5 লাইনের ভিতরে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবং সামারিটা নিজের মতো করে লেখার চেষ্টা করবে, কখনো একবার হুবহু প্যাসেজ থেকে তুলবে না, ঠিক আছে? তোমরা যেমন সামারি সাধারণত একটা যে বিখ্যাত ব্যক্তির একটা প্যাসেজ থাকে, তার ওই আলোকে সামারিটা লিখতে বলো ওই প্যাসেজ থেকে। তো তোমরা সামারিটা এভাবে শুরু করতে পারো, দ্য প্যাসেজ অ্যাবাউট আ গ্রেট পারসন নেমড জয়নুল আবেদিন, বা এরকম যার নাম আসে এরকম দিয়ে তোমরা শুরু করতে পারো। মাঝখানে তার
যে কি ওয়ার্ড আছে ওই কি ওয়ার্ডগুলো দিয়ে 2-3টা সেন্টেন্স মেক করে তুমি তোমার মতো করে সামারি কমপ্লিট করবা, ঠিক আছে? যত ছোট করে সামারি লিখতে পারো, ঠিক আছে? এক্ষেত্রে তুমি যত বড় করবা নম্বর তত তোমার কমবে, বোঝা গেছে? আর ইংলিশ খাতা পুরাটা টেন্সের মানে টেন্সের ব্যাপারটা যেন খুব সুন্দর মতো থাকে, টেন্সের ব্যবহার যেন খুব সুন্দর থাকে, টেন্সের ব্যবহারে যাতে কোনো ভুল না হয়, কারণ এই টেন্সের ব্যবহারে ভুল হলে স্যারদের চোখে পড়ে। এরপর 6 এবং 7 রিয়ারেঞ্জ এবং কলাম ম্যাচিং, এগুলো তোমাদের বিগত বছর প্রশ্নগুলো ইনশাল্লাহ পড়েছো, আশা করি ওর ভিতর থেকে কমন পড়বে। এরপর রাইটিং পার্টে আসি। রাইটিং পার্টে তোমার প্যারাগ্রাফ রয়েছে, স্টোরি রয়েছে, গ্রাফ অ্যান্ড চার্ট রয়েছে, ডায়লগ রয়েছে আর লেটার রয়েছে। তো এই প্রত্যেকটা রাইটিং পার্ট তোমরা শুরু করবে খাতার বাম পৃষ্ঠা হতে, খাতার বাম পৃষ্ঠা হতে শুরু করে ডান পৃষ্ঠার ভিতরে তোমরা যদি 2 পেজটা সুন্দর করে কোনো কাটা ছেঁড়া না করে লিখতে পারো, ইনশাল্লাহ আশা করছি তোমরা ভালো মার্ক পাবে। ইংলিশ রাইটিং পার্ট এত বেশি বড় করার দরকার নেই, কারণ বেশি বড় করতে করলে তোমার ভুল বেশি হবে, ঠিক আছে? এতে আরও নম্বর উল্টা কমে যাবে। তুমি 2 পৃষ্ঠায় লিখো, কিন্তু একটু সুন্দর করে গুছায় সঠিক করে লিখো, কাটাছেঁড়া না করে লিখো, ইনশাল্লাহ তোমার ভালো একটা নাম্বার আসবে। আর আরেকটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফ 1 প্যারায় লিখবে, স্টোরি একটু প্যারা দিয়ে লিখবে, 3-4-5 প্যারা করতে পারো। এরপর তোমার গ্রাফ অ্যান্ড চার্ট, ওইটাও তোমার 1 প্যারাতে লিখতে পারো, অথবা ভেঙে চাইলেও লিখতে পারো। গ্রাফ অ্যান্ড চার্ট তুমি এভাবে শুরু করবা, দ্য গ্রাফ শোজ দ্যাট, এরকম নিজের মতো করে লেখার চেষ্টা করবা। এরপর তোমার লেটার বাম থেকে ডান লিখবা, যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো সুন্দর করে মেনটেন করে লেখার চেষ্টা করবা। ডায়লগ সুন্দর করে ওইভাবে লেখার চেষ্টা করবা, এবং ডায়লগের ক্ষেত্রে যে তোমার এটা একটা জিনিস খেয়াল করবা যে ডায়লগে মানে যে প্রশ্নে কার কার নাম দেয়া আছে, বিশেষ করে লেটার এবং ডায়লগের ক্ষেত্রে প্রশ্নে যার নাম দেয়া থাকবে ওই নামগুলো কিন্তু মানে উল্লেখ করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? প্রশ্নটা খুব ভালো করে পড়বে, ভালো করে পড়ার পরে দেন আনসারগুলো করবে। এবং ডায়লগের ক্ষেত্রে যে কোলনগুলো আছে এই কোলনগুলো যাতে 1 লাইন বা 1 সিরিয়াল বরাবর হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে। এরপর আর সর্বোপরি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে ইংলিশ খাতাটা যেন একবারে পুরোপুরি ফ্রেশ থাকে, ঠিক আছে? যত ফ্রেশ থাকবে তত তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি এবং ভালো মানে বেশি থাকবে। কারণ একটা সুন্দর খাতা, আসলে মার্জিত খাতা দেখলে স্যারদের আসলে এমনিই নাম্বার দিতে আর কি ইচ্ছা করে বা মন চায়। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের প্রস্তুতি তোমরা ভালো করে নাও, এবং তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তো ভিডিওর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা প্রশ্ন করতে পারো অথবা কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারো। তো এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।